ওকে, আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আমাদের ফিউচার গোল এবং আমরা কেন ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছি এবং ফিউচার গোল সম্পর্কে জানলাম। তার পাশাপাশি আমরা সফট স্কিল, হার্ড স্কিল সম্পর্কে জানলাম এবং আহ, আমাদের মেইন গোলটা কি হবে, কেন আমার কোর্সটা অন্যান্য আদার্স কোর্স থেকে ডিফারেন্ট, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন যদি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ইন্ট্রোডাকশন সম্পর্কে কিছুটা আলোচনা করি, আমি খুব স্মুথলি আলোচনা করব, যেথায় না বুঝবেন কাইন্ডলি আমাকে বলবেন, ঠিক আছে? আমি আপনাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিব আবার। ওকে, একটা স্লাইডস ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, তাই না? কত কত কিছু হিবিজিবি অবস্থা একটা, তাই না? ক্রিয়েটিভ আইডিয়া ওয়েভ, আইডিয়া সেল, টেকনোলজিস, এসইও, কন্টেন্ট ইন্সপাইরেশন, ডাইনামিক প্রমোশন, মিডিয়া অ্যাডভার্টাইজিং, লটস অফ থিংস, রাইট? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি এখানে লাইক সমুদ্রের মতো, ঠিক আছে? আপনি এখানে জাম করেছেন মানে আপনার কখনো শেখার যে পরিধি, এটা কখনোই শেষ হবে না, ঠিক তো ধ্রুব? আপনি এটাকে একটা কূপ ভাববেন না। কূপ ভাবলে কি হয়, যে আমার কূপের একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আমি জানি কতটুকু আমার সীমানা, আমার কতটুকু আমি যেতে পারবো। বাট যখন একটা সমুদ্র চিন্তা করবেন, তার মানে আপনাকে লর্ডস অফ রান টু গো, আপনাকে অনেক দূর পর্যন্ত যাইতে হবে। ওকে, অনেক কিছু শিখতে হবে। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, কি কি হেল্প করবে ডিজিটাল মার্কেটিং শেখার পর, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, কি কি ধরনের ডিজিটাল মার্কেটিং আছে যেটার দ্বারা আমরা হেল্পফুল হব, এসইও আছে একটা টপিক ডিজিটাল মার্কেটিংয়ের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পিপিসি পেপার ক্লিক যেটা গুগল অ্যাডসের অন্তর্ভুক্ত, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মেজারমেন্টস, এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্রমোটিং প্রোডাক্টস অর সার্ভিসেস। কি করছে ডিজিটাল মার্কেটিং? হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আপনি প্রমোট করছেন হয় কোনো একটা প্রোডাক্টস কিংবা একটা সার্ভিসকে। ওকে, দুইটা জিনিসকে, হয় আপনি কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করবেন, অন্যথায় কোনো একটা সার্ভিসকে প্রমোট করবেন। সজীব ভাই, আপনি আনমিউট করে রাখেন, আমার সাথে কথা বলেন দুজনেই, যদি প্রবলেম না হয়। ডিজিটাল মার্কেটিং কি করবে? প্রমোট করবে একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিসকে ডিজিটাল চ্যানেলসের থ্রু, ইউজিং ডিজিটাল চ্যানেল সাচ এজ এ ইন্টারনেট। ডিজিটাল চ্যানেলগুলো কি কি? ডিজিটাল চ্যানেল হচ্ছে অনলাইনে যা কিছু আমরা পাই, কোনো একটা ওয়েবসাইট হইতে পারে, কোনো একটা সোশ্যাল মিডিয়া হইতে পারে। সোশ্যাল মিডিয়াগুলো তো অনেকগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, কুয়ারা, রেডিট, কতগুলো সোশ্যাল মিডিয়া, এগুলো হচ্ছে এক একটা চ্যানেল। এক একটা কি, টিভিতে যেরকম আমরা চ্যানেল দেখতে পাই, একটাতে চেঞ্জ করার পর এক একটাতে এক এক ধরনের, কোথায় হয় নিউজ হচ্ছে, কোথাও মুভি হচ্ছে, কোথাও নাটক হচ্ছে, কোথাও টক শো হচ্ছে, কোথাও খেলা হচ্ছে। ঠিক তদ্রুপ ডিজিটাল মার্কেটিংয়ের যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো এক একটা এক এক রকম দেখতে, এক একটা এক এক রকম কাজ, রাইট? জি ভাই। ওকে, তো আমাদের কাজ হবে এই ডিজিটাল মার্কেটিংয়ে যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোকে ব্যবহার করে কোনো একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিসকে সেল করা। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ। এখন এই যে আমি বললাম যে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা চ্যানেলগুলো কি হতে পারে? সাচ অ্যাজ ইন্টারনেটের থ্রু যা কিছু আছে, লাইক সোশ্যাল মিডিয়া, যেগুলোর নাম বললাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, কুয়ারা, রেডিট, এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব। এরপর আছে ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অ্যান্ড আদার প্ল্যাটফর্মস। ইট ইনভলভস ভ্যারিয়াস স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিক্স। কি হচ্ছে, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, কিছু টেকনিক আছে, টু রিচ অ্যান্ড এঙ্গেজ উইথ এ টার্গেট অডিয়েন্স। টার্গেটেড যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছানোর একটা মাধ্যম। এখন অডিয়েন্স কি জিনিস? ধরেন কিছু লোক খেলা দেখতে খুব উৎসাহী,
এখন যারা খেলা দেখতে উৎসাহী তারা তো সিনেপ্লেক্সে যাবে না, তাই না? না। সিনেপ্লেক্সে যারা যায় তারা একটা অডিয়েন্স, তারা সিনেমা দেখতে পছন্দ করে। আর যারা খেলা দেখতে পছন্দ করে তারা মাস্ট বি স্টেডিয়ামে যাবে। এখন আপনার প্রোডাক্টটা যদি খেলা রিলেভেন্ট হয়, সাপোজ এক্সাম্পল আপনি একটা ব্যাট বিক্রি করতে যাচ্ছেন, এখন সেই ব্যাটটা কি আপনি সিনেপ্লেক্সের সামনে বিক্রি করলে কাজ হবে বেশি, নাকি যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের সামনে বিক্রি করলে বেশি কাজ হবে? স্টেডিয়ামের সামনে। কারণ হচ্ছে যারা খেলা দেখতে আসে ম্যাক্সিমাম পিপল হাইলি ইন্টারেস্টেড, তারা খেলা দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে। এটাই বলা হচ্ছে যে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে এবং বিভিন্ন টেকনিক আছে। স্ট্র্যাটেজি কোনটা? এটা হচ্ছে স্ট্র্যাটেজি যে আমি ভ্যাট বিক্রি করতে চাই, ভ্যাট বিক্রি করার জন্য আমি কোথায় গেছি? স্টেডিয়ামে গেছি, স্টেডিয়ামের সামনে গেছি, কারণ সেখানে আমার অডিয়েন্সটা হচ্ছে মোর টার্গেটেড, তারা আমার টার্গেট অডিয়েন্স। বাট যারা সিনেপ্লেক্সের সামনে যায় তাদের কাছে আমি একটু ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্ট সেল করতে পারি, রাইট? তো আমার হ্যাঁ। টার্গেট অডিয়েন্সটা বুঝতে হবে কোথায় কে আছে। যারা ভার্সিটির স্টুডেন্ট তাদের কাছে হচ্ছে যে আপনি কি বিক্রি করতে চান, ধরেন গাড়ি বিক্রি করতে চান, ইজ দ্যাট পসিবল? কয়টা ভার্সিটির না। স্টুডেন্টের দ্বারা গাড়ি কেনা পসিবল? আর কয়টা কর্পোরেট অফিসার বা কোম্পানির মালিক তাদের গাড়ি কেনা পসিবল? তাহলে কি আমি সেগমেন্টেশন করতে পারছি না যে আমার টার্গেট অডিয়েন্স যারা কোম্পানির ওনার তাদের কাছে বেশি টাকা আছে, যারা স্টুডেন্ট তাদের কাছে থেকে? হ্যাঁ। এটা কি বলা হচ্ছে টার্গেট অডিয়েন্স। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন সেই প্রোডাক্টটা কাদের খাওয়াইলে বেস্ট হবে সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। তারপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক। ড্রাইভ ট্রাফিক হচ্ছে ট্রাফিক সেন্ড করা। ট্রাফিক মানে কি? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজার, ইন্ডিভিজুয়াল ব্যক্তি যে ওয়েবসাইটে ভিজিট করবে কিংবা সোশ্যাল মিডিয়া যাবে। ওকে, ট্রাফিক মানে ব্যক্তি একটাকে পাঠাচ্ছে। ওয়েবসাইটস আর অনলাইন স্টোরস। অনলাইন স্টোর কি? ই কমার্স ওয়েবসাইটগুলো। অ্যান্ড আলটিমেটলি কনভার্ট লিডস ইনটু কাস্টমার্স। আচ্ছা, লিড কি? ধরেন, আচ্ছা, ট্রাফিকটা ভাই আবার ভাই। আচ্ছা, ট্রাফিকটা হচ্ছে যে আপনি গুগল মিটে ক্লিক করে আসলেন না, হ্যাঁ। এই গুগল মিটের জন্য আপনি হচ্ছেন ট্রাফিক। মানে যত পৃথিবীতে যত মানুষ আসবে সে যদি গুগল মিটে ক্লিক করে আসে বা ভিজিট করে, সে হচ্ছে গুগল মিটের জন্য ট্রাফিক। আপনি যদি ফেসবুক অ্যাপসটা ওপেন করেন, আপনি ওয়েবসাইটে ফেসবুক অ্যাপস মোবাইল থেকে করেন কিংবা ডেস্কটপ থেকে করেন, তাহলে আপনি একজন ট্রাফিক ফেসবুকের জন্য। আবার ইয়ার জন্য ইউটিউবে যদি ভিজিট করেন, ইউটিউবের জন্য আপনি একটা ট্রাফিক। ট্রাফিক মানে ইন্ডিভিজুয়াল পারসন যে সেখানে ভিজিট করে, সেখানে যায়। বুঝতে পারছি? জি ভাই। ধরেন একটা শপিং জি ভাই। এক্সাম্পল আকারে যদি আমি বলি, যেমন ইজির কথা বলি বা রিচম্যানের কথা বলি বা আড়ংয়ের কথা বলি, যদি আমি আড়ংয়ের ভিতর ঢুকি তার মানে কি আমি আড়ংয়ের জন্য একজন ট্রাফিক বা ভিজিটর বা একজন পারসন, একজন ভায়ার। বুঝতে পারছি? হ্যাঁ। এখন কাস্টমার। সেই যে ভায়ার বা ভিজিটরটা তাকে কনভার্ট করে লিডে। এখন 1000 লোক একটা ওয়েবসাইটে ভিজিট করছে, 1000 লোক একটা দোকানে ভিজিট করছে, সেখান থেকে 1000 লোকের মধ্যে 500 লোক কিনছে, 500 লোক কিনে নাই। তাহলে যারা এই 500 লোক কিনছে কিংবা কিনে নাই, যারা কিনছে তারা হচ্ছে ভায়ার হয়ে গেছে, অলরেডি ক্লায়েন্ট হয়ে গেছে। যারা কিনে নাই তারা কি? প্রসপেক্টস, মানে তারা ভবিষ্যতে ক্লায়েন্ট হইতে পারে, তাই না? হ্যাঁ। এখন যারা ভিজিট করছে সব ভাই দেখছে ভাই যারা কিনছে, ভাই হ্যাঁ বলেন। ভাই আরেকবার যদি বলতেন, যারা কিনছে আর যারা কিনে নাই। আচ্ছা, 1000 লোক ভিজিট করছে, 500 জন লোক কিনছে, 500 জন লোক কিনে নাই। যারা কিনছে তারা তো অলরেডি ক্লায়েন্ট হয়ে গেছে, ভিজিট মানে বায়ার হয়ে গেছে, তাই না? কিনে ফেলছে। ধরেন আপনি একটা দোকানে ভিজিট করলেন মোবাইল কিনতে, এখন আপনি কিনে ফেলছেন, এখন কি আরেকটা মোবাইল কেনার সম্ভাবনা বেশি নাকি কম? কম। আরেকটা লোক যে মোবাইল দেখছে, 10টা মোবাইল দেখছে বাট কিনে নাই, সে কিনার তার- পসিবিলিটি বেশি। হ্যাঁ, একটা সম্মান বেশি। তার পসিবিলিটি বেশি না ওই লোকটা মোবাইল কেনাটা? ভাই, না জি বুঝলে ভাই। বলেন ভাই, সমস্যা নাই, আমি আরো সহজভাবে বলি। জি ভাই, বুঝতে পারছি। এইটা বুঝতে পারছি। এখন আপনি 500 লোক কিনছে, 500 লোক কিনে নাই, যারা কিনে নাই তাদের যদি আমি ইমেল অ্যাড্রেসটা রেখে দেই, ফোন নাম্বারটা রেখে দেই, তাদেরকে ফোন দেই, ভাই আপনি তো আমার ওয়েবসাইটে বা আমার ইয়াতে আসছিলেন, আমার প্রোডাক্টটা তো কিনেন নাই, আপনি কি দেখবেন প্রোডাক্টটা? তাহলে সে কেনার পসিবিলিটি আরো বেড়ে যায় না?
হ্যাঁ আবার যদি বলা যায় ডিসকাউন্ট অফার চলতেছে তাহলে আরো একটু বেশি। হ্যাঁ, যদি বলি ডিসকাউন্ট অফার চলতেছে ভাই, আপনি যেহেতু কিনেন নাই, আপনাকে আমরা 10% ডিসকাউন্ট দিব, তাহলে তার কেনার পসিবিলিটি বাড়বে। সেটাই বলা হচ্ছে, যারা কিনছে আর যারা কিনে নাই, দুজনই যদি ফোন নাম্বারটা দিয়ে যায়, নেক্সট টাইম সে কিনতে পারে, আবার তাকে ফোন দেয়া। কিন্তু সে কিনে নাই, তাকে আবার ফোন দেয়া। এটা হচ্ছে কনভার্টস লিডস। এটাকে কি বলা হচ্ছে? লিড। এখন লিড হইতে পারে একটা ফোন নাম্বার, লিড হইতে পারে একটা ইমেল অ্যাড্রেস, লিড হইতে পারে একটা ওয়েবসাইটের লিংক, লিড হইতে পারে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যে কোনো কিছু। ইট ডিপেন্ডস অন দ্য কাজটা কোম্পানি, রাইট? এখন ধরেন সাপোজ এক্সাম্পল যদি আমি বলি, আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার, হ্যাঁ এখন আমার লিড কারা হবে? যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তারা না? তাদের ফোন হ্যাঁ নাম্বারটা আমার কাছে যদি থাকে, তাকে আমি তাদের ফোন নাম্বার, তাদের ফেসবুক আইডি এগুলা। হ্যাঁ, রাইট। তাহলে আমরা লিডটা কি বুঝতে পারছি? হ্যাঁ লিড কি বুঝবে? আচ্ছা, ইনটু কাস্টমার্স ইন সিম্পলার টার্মস ইজ অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোটিং স্টাফ অনলাইন। এখন অনলাইনে প্রমোটিং করার যে সিস্টেমটা, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে এখন ডিজিটাল মার্কেটিং ইন শর্ট যদি আমি বলি, ডিজিটাল মার্কেটিং ইজ ওয়ান কাইন্ড অফ প্রমোটিং প্রোডাক্টস অর সার্ভিসেস ইউজিং এনি কাইন্ডস অফ চ্যানেলস বেসড অন অনলাইন প্ল্যাটফর্মস, তাই না? হ্যাঁ আমার কথা কি বুঝছি? ডিজিটাল হ্যাঁ মার্কেটিং বুঝছি। হচ্ছে একটা প্রমোট করার মাধ্যম, বা মার্কেটিং করার মাধ্যম, যেটার দ্বারা বিভিন্ন চ্যানেলগুলোকে ব্যবহার করে আমার প্রোডাক্ট কিংবা সার্ভিসকে তাদের কাছে পৌঁছে দেয়া, যাতে করে আমরা একটা যাতে করে আমরা কি পাই, কোনো একটা লিডস পাই কিংবা আমরা সেলস পাই, রাইট? হ্যাঁ ওকে, জি ভাই। আচ্ছা, বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং। এখন কথা হচ্ছে যে মার্কেটিং হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং কি? ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে যে ব্যানারটা দেখতে পাই না, বিলবোর্ড, ব্যানার, পোস্টার, সেগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং এর উদাহরণ, রাইট? এখন একটা বিলবোর্ড আপনি টাঙালেন, বুঝি নাই, হ্যালো? না ভাই এমনি জি বললাম। আচ্ছা, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। যেমন আবার টিভিতে অ্যাড দেয়া, টিভিতে অ্যাড দেখি না আমরা, কোনো একটা সাবান, হ্যাঁ কোনো একটা সুনু, কোনো একটা পাউডার, কোনো একটা কি আছে, কোনো ব্যাংকের অ্যাড, নানান কিছুর অ্যাড, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। আবার পোস্টারিং করা, পোস্টার মানুষকে হেঁটে হেঁটে দেয়া। আর ডিজিটাল মার্কেটিং যদি আমি বলি, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে ব্যবহার করে, ইন্টারনেটের থ্রুতে, ইন্টারনেট ব্যবহার করে যে কোনো মাধ্যমে কোনো একটা মার্কেটিং করাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ট্র্যাডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তাহলে পার্থক্যটা কি? কোনটাতে বেশি বেনিফিট? যেটাতে আমার বেশি বেনিফিট সেটাই তো আমার করা উচিত, তাই না? এখন তো সব অনলাইন বেসড, অনেকে ফেসবুক ইউজ করে, তারপর ইন্টারনেট। ডিজিটাল মার্কেটিংটা এখন বেস্ট মনে হইতেছে, আচ্ছা, অনলাইন মার্কেটিংটা। এটা তো জাস্ট একটা পার্সপেক্টিভ, কিন্তু অ্যাজ এ বিজনেস ওনার যারা ডিজিটাল মার্কেটিং করতে আসবে, তারা কি করতে আসবে? হয় তারা একটা প্রোডাক্ট সেল করতে আসবে, নাহলে একটা সার্ভিস সেল করতে আসবে। হ্যাঁ তার মানে বোঝা যাচ্ছে কি এটা একটা বিজনেস। এখন বিজনেসের লাভ কি ডিজিটাল মার্কেটিং করে? আপনি তো চিন্তা করছেন অ্যাজ এ জেনারেল পিপল, অ্যাজ এ জেনারেল ইউজার, বাট অ্যাজ এ বিজনেস ওনার সে ডিজিটাল মার্কেটিংটা কেন করবে? আপনাদের কাজ হবে যে একটা ক্লায়েন্টকে বোঝানো যে ভাই এই এই সুবিধা, এটা করলে আপনি ডিজিটাল মার্কেটিং থেকে একটা বেনিফিটেড হবেন। ধরেন এক্সাম্পল, একটা মিল, আমি তো মিলগেট থাকি, ধরেন উত্তরাতে, উত্তরায় একটা লন্ড্রি শপ দেয়া আছে, আমরা তো লন্ড্রি ভ্যানের নাম শুনছি, তাই না? হুম, এরপরে হ্যাঁ লন্ড্রি আর কি কি যেন আছে, না ভাই হ্যান্ড ওয়াশ, হ্যাঁ, অনেকগুলো কোম্পানি আছে। এখন তারা যদি লোকালি দোকান রেখে দিত, মার্কেটিং না করতো অনলাইনে, তাদের কাস্টমার কয়টা আসতো? যারা রাস্তার সামনে দিয়ে হেঁটে যায়,
যে কটা মানুষ ওটা সামনে দিয়ে হেঁটে যায় তারা চিন্তা করবে যে কি রে, ওইখানে। দোকানটা কিসের, তাই না? হ্যাঁ কিন্তু সেম জিনিসটা যদি আমি অনলাইনে তাদেরকে বলি যে আমার এই বিজনেসটা এটা, তারা এই সার্ভিস দেই, এই সার্ভিসটা দেই, তুমি যদি আমাকে পোশাক দাও এটাকে ওয়াশ করে দিব, ড্রাই ওয়াশ, সফট ওয়াশ, যা যা আছে সব কিছু আমরা করে দিব, লন্ড্রি করে দিব, তাই না? এখন মানুষজন বুঝবে, তারপর তার কাছে অনলাইনে জেনে শুনে তারপর তার কাছে যা লোকাল শপে যা তাকে অর্ডার দিবে, প্রোডাক্টটা দিয়ে আসবে যে এটাকে এই কাজটা করে দেন, যে সার্ভিসটা তারা প্রোভাইড করে, রাইট? হ্যাঁ বেশি ব্রড না করে যদি ইন শর্টে আমরা বলি কি কি লাভ আছে, বেনিফিট আছে ডিজিটাল মার্কেটিং করলে, সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন রিচ লার্জ অডিয়েন্স। ধরেন আমি যেটা বললাম এক্সাম্পল, আপনার দোকান আছে, দোকানের সামনে দিয়ে 100 জন লোক যাচ্ছে, দিনে 500 লোক যাচ্ছে, আপনি একদিনে 500 লোকের কাছে পৌঁছাতে পারছেন। 500 জন আপনার দোকানের দিকে চাইতেও পারে, নাও চাইতে পারে, রাইট? এখন এর মধ্যে ধরেন 200 লোক চাইছে, এখন 200 লোক চাওয়ার মধ্যে 100 লোক বুঝতে পারছে বিজনেসটা কি, 100 লোক বুঝে নাই, বা 50 জন লোক 80 জন লোক বুঝতে পারছে, 80 বাকি জন লোক বুঝতে পারেনি, তাহলে আপনার কি লাভ হইলো? না। সেম জিনিসটা যদি আপনি অনলাইনে করতেন, তাকে বুঝাতেন ভাই আমার এই একটা বিজনেস, আমি এই এই কাস্টমারকে প্রোভাইড করি, এই এই সার্ভিস এভাবে এভাবে প্রোভাইড করি, ডেলিভারি প্রসিডিউরটা হচ্ছে এরকম, তাহলে সেটা আপনার জন্য বেটার হইতো না? তাহলে বোঝা হ্যাঁ যাচ্ছে ভাই। আমি যদি লোকালি করি মার্কেটিং তাহলে আমার স্মল অডিয়েন্স নিয়ে কাজ করতে পারবো, বাট যদি আমি অনলাইনে করি আমি একদিনের মধ্যে 1 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারি ম্যাক্সিমাম টাকা স্পেন্ড করে, পারি না? আবার একদিনে একটা এমন একটা ভিডিও বানাইলাম, ভাইরাল হয়ে গেল, 1 কোটি মানুষের কাছে পৌঁছায় গেল, একদিনে পসিবল না অনলাইনে? বাট সেটা হ্যাঁ যদি আমি লোকালি চিন্তা করি, সেটা কি পসিবল? অবশ্যই না। তাহলে আপনি কি জি কাস্টমারকে না। বোঝাতে সক্ষম হবেন যে ভাই আমি যদি অনলাইনে করি আমি ম্যাক্সিমাম কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবো প্রোডাক্টটা, যেটা আপনি লোকালি করা পসিবল না? জি ভাই। হ্যাঁ 2 নাম্বার, টার্গেট দ্য রাইট অডিয়েন্স। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, আপনি আপনার অডিয়েন্স কারা আপনি খুব সুন্দরভাবে সেগমেন্ট করতে পারবেন, বুঝতে পারবেন স্ট্র্যাটেজিগুলো শেখার পর। বাট আপনি যদি লোকালি বিলবোর্ডের মাধ্যমে একটা পোস্টার লাগিয়ে দেন, যেই লোক ধরেন পাইলট পাইলট সে চাচ্ছেন কি আপনার কাছে স্টুডেন্ট আসবে যারা পাইলট, সে এরোপ্লেন কিভাবে চালায় সেটা শিখতে। এখন যে পাইলট সেও দেখতে পাচ্ছে, একজন রিক্সাওয়ালা সেও দেখতে পাচ্ছে, একজন ট্রাকওয়ালা সেও দেখতে পাচ্ছে, একজন প্রাইভেট কার মালিক সেও দেখতে পাচ্ছে, আবার একজন স্টুডেন্ট সেও দেখতে পাচ্ছে। আপনি কি কারেক্ট টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন আপনার বিলবোর্ডের মাধ্যমে? পৌঁছাতে পারছেন কি না? জি না। জি না। কিন্তু যদি আপনি অনলাইনের মাধ্যমে করেন তাহলে আপনি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এক্স্যাক্টলি। 3 নাম্বার, কস্ট ইফেক্টিভ। আপনি বিলবোর্ডের যেই টাকা দিয়ে যেই সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারতেন সেই জিনিসটা যদি আপনি গুগলে আপনি যদি মার্কেটিং করেন অনলাইনে, তার চাইতে কম টাকা দিয়ে তার চাইতে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। 4 নাম্বার, হাই রিটার্ন ওভার ইনভেস্টমেন্ট। 100 টাকা ইনভেস্ট করলে 1000 টাকা তুলতে পারবেন, 1 লক্ষ টাকাও তুলতে পারবেন। কিন্তু যদি আপনি 100 টাকা লোকালি করেন আপনার আরও আয় বেশি হবে না, ইনভেস্টমেন্ট যে পরিমাণ করবেন সেই অনুযায়ী আপনার রিটার্ন আসবে না, তাই না? স্কেল দ্য বিজনেস ভেরি ফাস্ট। খুব দ্রুত বিজনেসটাকে স্কেল করতে পারবেন, ছোট পরিসর থেকে বড় করে ফেলতে পারবেন অনলাইনে, যেটা লোকালি করলে পসিবল হইতো না। রিয়েল দ্য অ্যানালাইসিস। অ্যানালাইসিস করতে পারবেন কাকে দেখানোর দরকার ছিল, কাকে দেখাইতে পারছেন, কাকে দেখানোর দেখাইতে পারেন নাই, কাকে দেখাইতে হবে সেটা করতে পারবেন। ফ্লেক্সিবিলিটি, মন চাইলেও মার্কেটিং করতে পারবেন, মন চাইলে অফ করতে পারবেন, যেটা টিভি অ্যাডে সম্ভব না বা পোস্টার লাগানো সম্ভব না, তাই না? ইনস্ট্যান্ট ফিডব্যাক, আপনি একটা কাস্টমারের কাছ থেকে ইনস্ট্যান্ট বলতে পারছেন যে ভাই এটা প্রোডাক্টটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, একটা রিভিউ দাও, তাই না? ফিডব্যাক নিতে পারবেন। বাট টিভিতে একটা অ্যাড দেখালে মাসের পর মাস সে গালি দিবে, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না অ্যাজ এ বিজনেস ওনার, তাই না? ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবেন। ইকোনমিক্যাল, কম টাকা দিয়ে বেশি বিজনেস করতে পারবেন। টাইম অ্যান্ড এফোর্ট সেভিং, আপনার টাইমও বেঁচে যাবে, অল্প সময়ের মধ্যে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন, অনেক মানুষের কাছে সেল করতে পারবেন, আপনার এফোর্ট কষ্ট কম হবে, ফিজিক্যাল কোনো কষ্ট নাই,
সব হচ্ছে যে অনলাইনের কষ্ট। হায়ার র্যাঙ্কিং, খুব দ্রুত অনলাইনে র্যাঙ্ক করতে পারবেন। মেজারেবল রেজাল্ট, যেই রেজাল্টগুলো আপনি পাবেন মার্কেটিং করার ফলে সেটাকে আপনি মেজারমেন্ট করতে পারবেন। আমি 5,000 লোকের কাছে প্রোডাক্টটা দেখাইছি, তার মধ্যে থেকে 100 জন লোক ভিজিট করছে, 100 জন লোকের থেকে 50 জন লোক কিনছে, তার মধ্যে 20 জন রিটার্নিং সেকেন্ড টাইম কিনছে। মেজারমেন্ট করতে পারবেন, কিন্তু যদি আপনি বিলবোর্ডে দেন জীবনে সেটা পসিবল না। ওকে, কি কি ডিজিটাল মার্কেটিংয়ের টাইপস আছে? ডিজিটাল মার্কেটিংয়ের টাইপস অনেক, রাইট, অনেকগুলো টাইপস আছে, সরি, তার মধ্যে সামান্য কয়েকটাই আমরা আলোচনা করব, কিন্তু আমরা দেখব অনেক কিছু। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লিড জেনারেশন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, আরও অনেক কিছু আছে ডিজিটাল মার্কেটিংয়ে। এগুলো হচ্ছে টাইপস বলা যায়। ওকে, এখন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, যে বিষয়গুলো খুব সংক্ষেপে আপনার জানা উচিত, সেজন্য এগুলো নিয়ে ছোটোখাটোভাবে আমরা একটা আলোচনা করব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইনভলভস অপটিমাইজিং ইউর ওয়েবসাইট। তার মানে কি বোঝাচ্ছে, যে আপনি অপটিমাইজ করবে ওয়েবসাইটের জন্য। ধরেন একটা ছেলে স্কুলে যাবে, তার যে ড্রেস আপ, আরেকটা লোক সে ইউনিভার্সিটির প্রফেসর, তার ড্রেস আপ কি কখনো মিলবে? কখনোই মিলবে না। একটা স্কুলের ছেলে যে ড্রেস আপ পরে যাবে, ভার্সিটির যে ট্রেনার শিক্ষক, সে একই ড্রেস পরে যাবে না। তাকে প্রিপারেশন নিতে হয়েছে, তাকে ওই সময়ের জন্য ভার্সিটিতে ট্রেনার হিসাবে বা প্রফেসর হিসাবে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট পিরিয়ড তাকে দিতে হয়েছে। তো ওই পিরিয়ড টাইমটা হচ্ছে এসইও। ওকে, আপনার ওয়েবসাইট থাকবে, একটা ওয়েবসাইটটাকে ভিজিবিলিটি বাড়াবে গুগলের মধ্যে, অনলাইনে ভিজিবিলিটি বাড়াবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কি? যেই পেজটা আমরা গুগলে সার্চ করার পর প্রথম 10টা রেজাল্ট আমরা দেখতে পাই, রাইট? দেয়ার বাই ইনক্রিজিং ট্রাফিক, ট্রাফিক বৃদ্ধি করবে। এসইওর মূল কাজটা হচ্ছে অর্গানিক্যালি ট্রাফিক বৃদ্ধি করা, অর্গানিক্যালি ট্রাফিক বৃদ্ধি করা, কোনো টাকা স্পেন্ড না করে, অ্যাড না রান করে। টাকা স্পেন্ড হবে, এসইও করতে গেলে আপনাকে কন্টেন্ট বানাইতে হবে, ব্লগ আর্টিকেল লিখতে হবে, অনেক কাজ আছে, কিন্তু আপনাকে অ্যাড রান করতে হবে না। এটা হচ্ছে লং টাইম সাকসেস। এসইও তো হচ্ছে লং টাইম রেজাল্ট পাওয়ার জন্য। দ্য প্রাইমারি গোল ইজ টু সিকিউর এ প্রমিনেন্ট পজিশন অন দ্য ফার্স্ট পেজ অফ গুগল রেজাল্ট ফর কিওয়ার্ডস, মানে স্পেসিফিক কিওয়ার্ডের জন্য গুগলের সার্চ পেজে প্রথম দিকে আসার জন্যই হচ্ছে মেন কাজটা হচ্ছে এসইও। দ্যাট হোল সিগনিফিকেন্স ফর ইউর টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য এসইও করা হয়। থ্রু স্ট্র্যাটেজিক্যালি অপটিমাইজেশন টেকনিক্স, বিভিন্ন টেকনিক আছে এসইওর জন্য, সেই টেকনিকগুলোকে অবলম্বন করে এসইও এইমস টু ইমপ্রুভ ইউর ওয়েবসাইট, ওয়েবসাইটটাকে ইমপ্রুভ করে র্যাঙ্কিংস অ্যান্ড অ্যাট্রাক্টস মোর অর্গানিক ট্রাফিক, ম্যাক্সিমাম ট্রাফিক জেনারেট করার মাধ্যম হচ্ছে এসইও, ইনেবলিং ইউ টু ইফেক্টিভলি কানেক্ট উইথ অ্যান্ড এঙ্গেজ ইউর ডিজায়ার অডিয়েন্স। এখন বুঝতে পারছি, যদি ইন শর্ট সংক্ষেপে যদি আমি বলি, এসইওটা হচ্ছে ম্যাক্সিমাম ট্রাফিক জেনারেট করা, টার্গেটেড, কোনো টাকা স্পেন্ড না করে। টাকা স্পেন্ড না করে বলতে বুঝাচ্ছি কোনো অ্যাডভার্টাইজিং রান না করে, অ্যাড না রান করে, লং টাইম সাকসেস পাওয়ার জন্য যেই প্রসেসগুলোকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এসইও। ওকে, এবার কারো কোনো কোশ্চেন আছে? জি না। পে পার ক্লিক বা গুগল অ্যাডস। পে পার ক্লিক অলসো রেফার টু অ্যাজ দ্য কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকের জন্য কত খরচ পড়বে মডেল। সিপিসি, এটাকে বলা হচ্ছে পিপিসি প্ল্যাটফর্ম। কেন বলা হয় গুগল অ্যাডসকে পিপিসি? কারণ হচ্ছে আপনার এটা প্রত্যেকটা ক্লিকের জন্য আপনাকে টাকা কাটে। যদিও তাদের মধ্যে এমন প্ল্যাটফর্ম আছে শুধু দেখানোর জন্য টাকা কাটে, কিন্তু তাদের প্ল্যাটফর্মটাকে বলা হয় পিপিসি প্ল্যাটফর্ম। গুগল অ্যাডসকে is an online advertising approach where advertisers compensate publishers each time a user clicks on their advertisement link. তাদের লিঙ্কে যতবার ক্লিক দিবে তত টাকা কাটবে। দিস মডেল ইজ predominantly facilitated by search engines like Google and social networks such as Facebook. Key platforms for PPC advertising include Google Ads, Facebook Ads, and Twitter Ads, offering advertisers efficient ways. এগুলোকে বলা হচ্ছে পিপিসি প্ল্যাটফর্ম। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টুইটার অ্যাডস, এগুলোকে বলা হচ্ছে পিপিসি প্ল্যাটফর্ম। যদিও এই প্ল্যাটফর্মগুলো ভিউয়ের জন্য টাকা কাটে,
কাউকে দেখাচ্ছেন, শুধু এই দেখানোর জন্য টাকা কাটে, বাট এগুলোকে বলা হচ্ছে পিপিসি প্ল্যাটফর্ম। অফারিং অ্যাডভার্টাইজার্স এফিশিয়েন্ট ওয়ে টু রিচ দেয়ার টার্গেট অডিয়েন্স অ্যান্ড ড্রাইভ এঙ্গেজমেন্ট থ্রু স্ট্র্যাটেজিক অ্যান্ড প্লেসমেন্ট। নির্দিষ্ট একটা প্লেসের জন্য স্ট্র্যাটেজিক ওয়েতে অ্যাড রান করার মাধ্যম হচ্ছে বা মার্কেটিং করার মাধ্যমটা হচ্ছে পিপিসি প্ল্যাটফর্ম। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ও মাই গড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টারচেঞ্জেবলি যদি সংক্ষেপে বলি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পরে হচ্ছে যে কুয়ারা, রেডিট, ইউটিউব, এরকম শত শত বিকে প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে মার্কেটিং করে ক্লায়েন্টের কাছে পৌঁছানো বা স্পেসিফিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর মাধ্যমটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। শর্টকাটে বললাম। কন্টেন্ট মার্কেটিং দেখতে পাচ্ছেন হিউজ কিছু। আমরা যত ধরনের কন্টেন্ট জেনারেট করব, বানাবো, সেটা ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, জিআইএফ হইতে পারে, যত ধরনের কন্টেন্ট, ব্লগ আর্টিকেল হইতে পারে, সকল কন্টেন্ট কি কন্টেন্ট মার্কেটিং বলে। ওকে, কন্টেন্ট ক্রিয়েশন, প্রথম হচ্ছে কন্টেন্টটাকে বানানো, তারপর হচ্ছে সেটাকে ডিস্ট্রিবিউট করা, মানে স্পেসিফিক সেই অডিয়েন্সের কাছে সেই কন্টেন্টটাকে পৌঁছে দেওয়া, সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, লাস্টলি যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের, আমরা তো ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এটার বেনিফিট কি এবং কি কি টপিক আছে আলোচনা করলাম। এখন সেই টপিকগুলোকে মেজারমেন্ট করার জন্য আমরা একটা টপিক পড়ছিলাম। আচ্ছা, সেই টপিকটাকে মানে মেজারমেন্ট করার জন্য আমার মার্কেটিং করার যে টাকাগুলো খরচ করছি, তার যে রেজাল্ট আসতেছে, সেই রেজাল্টগুলোকে পরিমাপ করার জন্য, মেজারমেন্ট করার জন্য যে ম্যাট্রিক্সগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেগুলো হচ্ছে এটি। ভাই যদি আরেকবার একটু বলতেন।